অহংকার যার মধ্যে আছে সে জীবনে কোনো কিছু করতে পারবে না। ভিক্ষু হোক, ঘি হোক, তার জীবনে প্রতিটি পদে পদে সমস্যা হবে, দুঃখ পাবে। এই জন্য করণীয় মেত্তা সূত্রের প্রথম যে দুটি লাইন নিদানের পরে, কারণীয় মাত্তা কুশলেনা ইয়ান্তাং সান্তাং পাদাং আবিসা মেসা সাক্ষ্য উজুসা সুজসা সোবার সাসমুদু আনাতিমানি। বুদ্ধ বলছেন, নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অভিমান শূন্য, মানে অহংকার শূন্য হবেন। এই যে বসেছেন অহংকার শূন্য, অহংকার শূন্য না হলে এখানে বসতে পারতেন না। কেন? ধনী গরিব পণ্ডিত মূর্খ সবাই একসাথে বসেছেন, ঠিক না? এই অহংকার শূন্য, এখানে আমার থেকে বয়স্ক ওইদিকে আছে, কিন্তু ওনাকে পিছিয়ে বসতে হয়েছে। ওই যে যোগদানে ভিক্ষুকে আগে হয়েছে পরে হয়েছে, 1 মিনিটের ব্যতিক্রম মাথা নুইয়েই পড়তে হবে। আপনি যেমন হবে হোক, এই যে শ্রদ্ধেয় শিলপ্রিয় বান্ধব বড় আশীর্বাদক দিতে হয়েছে। কেন? আমি যত বড় হই গিয়ে নুয়ে পরে আমাকে বন্দনা করতে হয়েছে। হয়তো আমার পরিচিত আছে, রতনদের পরিচয়, কিন্তু এখানে সেগুলোর কিছু নাই। এখানে মাথা নুয়েই তাকে বন্দনা করতে হবে, আমার বর ভান্তে কেমন আছেন। যদি আপনি প্রকৃত বিনয়ী হন, নিরহংকারী হন, সেজন্য অহংকার শূন্য হতে হবে। অনেক মানুষ আছে নিমন্ত্রণ দিলে সবার সাথে বসে খেতে চায় না। বিহারের নিমন্ত্রণ অমুক দে, না না আমি পারবো না, অমুক সমুক। শারীরিক অক্ষমতা এটা অন্য কথা। যেমন অনেকে ডাক্তারের প্রেসক্রিপশন আছে যে আপনি সার্বজনীন রান্না খাবেন না, ওইটা ঠিক আছে। কিন্তু অনেকে মান করে অহংকার, আমি ওদের সাথে বসে এরকম খাবো না। এরকম অহংকার করবেন না। সাধারণ মানুষের সাথে মিশবেন, তারা তাদের জীবনগুলো কেমন অনুভব করবেন। পৃথিবীর বিখ্যাত মানুষগুলো সেরকম ছিল। বুদ্ধ কতবার গাছতলে বাসতলে বসে গিয়েছেন, ঠিক না? অতি সাধারণ জীবন। আমাদের না, আমাকে একটু আত্মীয়র ওখানে খেতে মুখ হতে হবে না, আজকে আমি সবার সাথে মিশে খাবো। নিরহংকারী হবেন। অহংকার থাকলে তার দ্বারাই বুদ্ধের ধর্ম নয়। তো উনি যেহেতু ওই বড় মহস্তবের আমার অনেকগুলো শিষ্য অরহত এরকম, তিনি মান থাকে। বুদ্ধ চেয়েছেন যে আগে তার মানকে আমি খর্ব করব। তো শ্রমণও চিন্তা করছে যে এত বড় মহস্তবীর বুদ্ধ কর্মস্থান নেই দিয়ে আমার কাছে কেন পাঠিয়েছেন, নিশ্চয়ই ওনার মান আছে। আর ওই শ্রমণটা কিন্তু সাধারণ নয়, অরহত শ্রমণ ছিল। তিনি তো জানেন এই মানকে ত্যাগ করার জন্য প্রথমে বলছে আপনি পানিতে, গলা পরিমাণ পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন। উনিও নিরহংকারী হয়ে ওই যে আচার্যের শিক্ষকের কাছে এসেছে, এখানে একটা অবিডিয়েন্ট যেটা, এটাও শিক্ষা, কিন্তু তাকে যেতে দিয়েছেন। পরে বলছেন হাঁটু পরিমাণ গিয়েছে, ভান্তে থামেন। তাহলে ফিরে এসেছে। তো বলছে ভান্তে এই পাহাড়টা দেখতেছেন? বলছে হ্যাঁ। পাহাড়ে দেখতেন 6টা গর্ত আছে? বলছে হ্যাঁ 6টা গর্ত। একটা গর্তে ঢুকলে কিন্তু 6টা গর্ত দিয়ে বের হওয়া যায়, যে কোনো একটা দিয়ে বের হওয়া যায়। তো ওখানে একটা গুইসাপ বাস করে। ভান্তে আপনি গুইসাপটা ধরবেন, কিভাবে ধরবেন? তুমি তো ত্রিপিটক শাস্ত্রজ্ঞ, ওদের স্বাভাবিক 5টা পথ বন্ধ করে দিতে হবে, একটা পথ দিয়েই গমন করে সেই গুইসাপটাকে ধরতে হবে। ভান্তে এটাই আপনার কর্মস্থান, এটাই আপনার কি স্থান? কর্মতা ভাবনা শিক্ষা আপনাকে দেওয়া হয়ে গেছে। ভান্তে ওটা নিয়ে স্মৃতি সাধনায় নিমগ্ন হলেন। অচিরেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই 6টা গর্ত আমাদের সবার মধ্যে আছে। এই 6টা গর্ত কাদের মধ্যে আছে? আমাদের সবার মধ্যে আছে। পাহাড়ে দেখিয়ে দিয়েছেন, কিন্তু এটা আমাদের মধ্যে আছে। সেই 6টা গর্ত কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, মন। যেটাকে বলছে এটা বোঝার জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মন।
এই 6টা গর্ত আছে। এই 6টা গর্ত দিয়ে সবসময় এক একটা জিনিস প্রবেশ করে আমাদেরকে উতাল পাতাল করে। কিরকম? যাচ্ছি, দেখলাম যে রোবেল বড়ুয়াকে আজকে যে সম্বর্ধনা দিল, খেয়ে দেখেছে, চোখে দেখেছে, উনি ট্রাস্টি হলেন, আমার কি হবে? আমি অস্থির হয়ে গেলাম। না, প্রচেষ্টা নাই, কিন্তু অস্থির হয়েছি। একটা সুন্দর বাড়ি দেখেছি, বাড়ি দেখার পর বাড়িটাতে সুন্দর এরকম বাড়ি একটা আমার করা চাই, অস্থির হয়ে গেছি। ওই গর্ত দিয়ে ডুবতেছে যে একটা খুব সুন্দর গান শুনলাম, তো গানটা শোনার পরে এখন এটা আবার শুনতে ইচ্ছে করতেছে, ঠিক না? তাহলে ওই গর্ত দিয়ে আরেকটা ঢুকেছে যে, কোন গর্ত এটা? কর্ণ। একটা সুগন্ধি পেলাম, এই সুগন্ধিটা আবার যদি চাই। একজনে মার্কেটে ঘুরতেছে, আমি তখন গিয়েছিলাম, এখন আমার মনে পড়ে, নিউ মার্কেটে। তো আমার দাদা একটা দোকান ছিল, মাঝে মধ্যে আমি ক্যাশে বসতাম। আমি তখন সিটি কলেজে লেখাপড়া করছি, গৃহী জীবন আমার তখন। তো দেখি একজনে পুরো মার্কেট শুধু তিনি একটা স্যান্ড খুঁজতেছে, বলে যায় ওটা হাতে নিয়েও আসছে, মানে এটা ওনার প্রয়োজন হবেই। শেষে এসে জিজ্ঞাসা করতে, মানে এটা আমি কোথায় পাবো? তাহলে দেখেন, এইটার জন্য উনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছেন। বলতে আমার একটু পানি দেন, তো বলতে কি জন্য? বলতে এই জিনিসটা আমার লাগবে। একটা পোশাক একজন পরেছে, দেখেছে, এটা কষতে কষতে আমরা পাগল হয়ে যাচ্ছি, ঠিক না? একটা খাদ্য খেয়েছি, এই খাদ্যটা আমার চাই, এই খাদ্যের পরে কারো স্পর্শ পেয়েছি, এই স্পর্শ আমি বারংবার চাই। তাহলে এই গর্তগুলো আমাদেরকে কি করছে? প্রতিনিয়ত তাড়িত করছে, দুঃখ দিচ্ছে। তো বুদ্ধ বলছেন এই গর্তগুলোকে দেখতে হবে। কিভাবে দেখবে? চোখটি বন্ধ করে রাখবেন? কানে কি কোনো কিছু তুলে দিয়ে তো রক্ষা করা? মুখ কি বন্ধ রাখবেন? না, যেটাকে দেখব সেটাকে ধ্যানে বসে দেখছি বলতে হবে, ধ্যানেরটা আমি বলবো না। আমি যেটা খুব সহজ সেটা বলবো। বাড়িটা দেখেছি, এটা অনিত্য। জামাটা দেখেছি, এটা অনিত্য। গানটা শুনেছি, এটা অনিত্য। যাহা খেয়েছি সেটা অনিত্য। যে স্পর্শ পেয়েছি সেটা অনিত্য, ঠিক না? যাহা ঘ্রাণ নিয়েছি সেটা অনিত্য। মনে যেটা চাচ্ছে সেটাও অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা, তাহা আমার নয়। এটা যখন জানবেন, তখন চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় ওই মনকে যে নামকে যে তাড়িত করে এটা করতে পারবে? পারবে না। তো পারবে? পারবে না। যেটা শুনছি এটা অনিত্য, না এটা তো অনিত্য, কোনো কিছু বিদ্যমান থাকবে না, এটাকে জানা। এটা যখন জানে মনটা বিশুদ্ধ হয়। বিশুদ্ধ যখন হয়, যখন নাম যে অনিত্য, দুঃখ অনাত্মা, এটা যখন জানবেন, তখন নামের মধ্যে যাহা উৎপন্ন হয়, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পর্শ অলাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ, এটি আপনাকে আর স্পর্শ করতে পারে না। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এটা কায় প্রধান। দেহ যখন এই জিনিসটা জানে, রূপ যখন এটা জানে, তখন রূপের প্রতি আর আকর্ষণ জন্ম হয় না। এটাই হচ্ছে নাম এবং রূপ। এটি পরিবর্তন হবে, এটা অনিত্য, এটা দুঃখ। এটা যারা জানবেন তাদেরকে দান করতে বলতে হবে না, কারণ তিনি জানবেন যে এই যে বস্তু, শুধু এতক্ষণ দেহকে বলছি, দেহ শুধু না রূপ নয়, এই যে টাকা এটাও রূপ, পৃথিবীটা এটা হচ্ছে রূপ। এই রূপটা কি? পরিবর্তনশীল। এই রূপগুলো চিরকাল থাকবে না, এগুলো আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। এই চেতনা যখন থাকবে, তখন বুদ্ধ যে বলেছেন, এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালুক পামা দানাম বা আদিঙ্কাত্বা সম্বোধিং সালাবান্তিতে। বুদ্ধ বলতেন, সমুদ্রের বালিকার আছে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা প্রথমেই দান পারমে পূর্ণ করেছে। এটা এমনি করে নাই। এই
অন্তর্জগতের মধ্যে যে আকাঙ্ক্ষা তৃষ্ণাগুলো উৎপন্ন হয় কোথায় এই নামের মধ্যে, এগুলোকে বিদূরিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা দান ও কর্ম। আজকে এই কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানের নামে অত মনের মধ্যে নির্লিপ্ত থাকা চাই। আমার এই বছরের দেশন আমি এই বিষয়টা বারবার উত্থাপন করেছি। আপনারা যে দানীয় বস্তু দান করবেন এগুলো যে কোনো ভিক্ষু গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই, লোভ করে নিতে পারে। এটা আমাকে দেন রঞ্জন বাবু, এটা আমাকে দেন, নিত্যবাবু এটা আমাকে দেন, কিন্তু এই চিবর বলতে পারবে না আমাকে দেন, কারণ এটা মনটা বিশুদ্ধ থাকা চাই। যদি কেউ বলে এই কঠিনে আশ্রণ হবে না, অর্থাৎ চিত্তের একটা বিশাল প্রাধান্যতা এই কঠিন চিবর দানের মধ্যে রয়েছে, দানের মধ্যে। এবং বুদ্ধ যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন তখনও তিনি দান কর্মটা সম্পাদন করেছেন। এই জন্য এই কঠিন চিবর দানকে আমরা চর্মচক্ষু দিয়ে যদিও বলি, কিন্তু আসলে এই চক্ষু দিয়ে এটা দেখা যাবে না। দেখার জন্য এটা সে প্রজ্ঞাচক্ষের প্রয়োজন। যেমন সেদিন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমি ছিলাম না, তখন আমাদের একজন ভিক্ষু ধর্ম দেশনা করেছেন যে যারা কঠিন চিবর দান করে নারীরা পুরুষ হয় এবং পুরুষত্ব প্রার্থনা করতে পারে। এটা নিয়ে দেখলাম যে এক সোশ্যাল মিডিয়ায় খুব বিকৃতিভাবে এটাকে তুলে ধরল। আসলে বিষয়টা তো গভীর জানে না। গভীরটা হচ্ছে তথাগত বুদ্ধ অসম্ভব সূত্র আছে একটা, সেখানে বুদ্ধ একটি কথা বলেছেন। কি কথা বলেছেন? সেখানে বুদ্ধ বলছেন একজন নারীর পক্ষে কখনো সম্যক সম্বুদ্ধ হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে পাচ্ছেকা বুদ্ধ হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে ব্রহ্মা হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে দেবরাজ ইন্দ্র হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে রাজ চক্রবর্তী রাজা হওয়া সম্ভব নয়। তো এখন কি নারীদেরকে এটা তুচ্ছ করা হয়েছে? মহাকারণিক তথাগত বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের, অতীত দীপঙ্কর বুদ্ধের পাদমূলে, জাতক 50 হচ্ছে আপনারা পাবেন, অতীত দীপঙ্কর বুদ্ধের পাদমূলে তিনি পতিত হয়ে ওনার ভগ্নী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এটা এই দীপঙ্কর নয়, এটা অতীত দীপঙ্কর। তো তিনি প্রার্থনা করেছেন যে আমি ভাই, তো বলে যায় ওনার নাম যশ কীর্তি দেখে উনি বলছে আমিও আপনার মতো বুদ্ধ হতে চাই। বলছে তুমি তো এখন বুদ্ধত্ব প্রার্থনা করতে পারবে না, আগে তুমি পুরুষ হবার জন্য প্রার্থনা করো। তো পুরুষ হবার জন্য তিনি প্রার্থনা করলেন, তারপর তিনি পুরুষ হলেন। তারপর দীপঙ্কর বুদ্ধের পাদমূলে অম্রবতী নগরে তিনি আবার, তাহলে আমাদের গৌতম বুদ্ধ তো নারী ছিলেন, ঠিক না? তো এখানে অসম্ভব বিষয়টা আসলে এখানে কাউকে ছোট বড় করা নয়। যেমন আমি যদি এখন সন্তান গর্ভে ধারণ করতে চাই, আমি পারবো? পারবো না। তাহলে আমি পারি না বলে কি আমি কি নিগৃহীত হলাম? আপনারা যদি কোনো সন্তানের পিতা হতে চান, ওরসজাত পিতা হতে চান একজন নারীর পক্ষে, কি তা সম্ভব? সম্ভব। এটা তো ধর্মতা, এটা হচ্ছে নিয়ম। যেমন স্বাভাবিকভাবে যেটা জেনারেলি আমাদের দাড়ি উঠে, একজন নারীর দাড়ি উঠে না, তাইলে কি এখানে নারীদেরকে নিগৃহীত করা হলো? বিষয়টাকে আপনি সেভাবে কেন নিচ্ছেন? বিষয়টাকে আবার অনেক সময় একটা নারীদেরও কিছু একটা বিষয় আছে। অনেক সময় নারীরা নিজেদেরকে ছোট ভাবে, আমরা কেন নারী হলাম না। আমার একটা বাস্তব কথা বলি। তো আমার বিহারে একজন উপাসিকা, উনি খুব একদম ধর্মপুণ্যের প্রতি খুব অনুরক্ত। তো একদিন কথা প্রসঙ্গে আমরা ওই যে বললাম অনেককে খুশি আপনি খুব ধার্মিক এরকম বলে খুশি হয়। তা আমি একটু ওনাকে উৎসাহিত করে বলছি, উপাসিকা আপনি আগামী জন্মের মধ্যে পুরুষ হবেন,
আপনি যে পুণ্য করেন, বান্ধে বান্ধে ক্ষমা করবেন, আমাকে পুরুষ হওয়ার জন্য বলিয়েন না। আমি বললাম কেন? বোধে বান্ধে আপনি একবার দেশনায় বলেছেন নারী হলেও যদি তিনি শিল বিনয় যথাযথভাবে রক্ষা করে তাহলে তিনি অরহত হতে পারে। বান্ধে পুরুষরা ধর্ম করে না, সবাই সাত দোয়ানে বসে আছে। আমাদেরটা দেখতেছে না, এত ডাকাডাকি বিহারে আসে, এই মাঝে মধ্যে বয়ে তো আপনার কথাই আসে যে আনন্দা এর ধাকে পাশে নাই। তো সুতরাং আমি চাই যে আপনার দেশনার কথা যদি সত্যি হয় যে শিল বিনয় যদি আমি যথাযথভাবে রক্ষা করি, আমি যদি মুক্তি পাই, আমার পুরুষ হওয়ার দরকার নাই, আমি নারী হয়ে এবান্ত মুক্তি লাভ করতে চাই। আমি বললাম বশিকা সাধু সাধু, আপনি ঠিক বলেছেন। তাহলে আমি যে কথাটা বলেছি উল্টো আমাকে তিনি শিক্ষাটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছি, এখানে কঠিন চিবর দানের যেটা বিষয়, কেউ যদি বুদ্ধ হতে চায়, পাচ্ছেকা বুদ্ধ হতে চায়, সেই ক্ষেত্রে তিনি যদি মনে করে যে না আমি পুরুষ হতে চাই, তো এখানে আমাদের গাথায় সে কথাটা বলছে তিনি পুরুষত্ব প্রাপ্ত। এখানে নিগৃহীত করার কোনো বিষয় কিন্তু নয়। আপনি যত বড়ই হোক, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যদি কারো পিতা হতে চায় পারবেন, নারী নারী পুরুষ পুরুষ, এটা আমাদের লিঙ্গান্তর ভেদে এটা থাকেই, কিন্তু চিত্তগত বিষয়টা তো সমান। বুদ্ধের ধর্ম দর্শন আমরা কেউ বলেছি নারী অরহতের চিত্ত একরকম, পুরুষ অরহতের চিত্ত একরকম বলেছি না। আপনি যখন অভিধর্মে যাবেন, অভিধর্মের মধ্যে কিন্তু কোনো নারী পুরুষ নাই, ওখানে দ্বাদশ অকুশল চিত্ত, ওখানে নারীও নাই পুরুষও নাই। আপনি যখন অনাগামী হবেন তখন নারী পুরুষের কোনো পার্থক্য বিদ্যমান থাকে না। তো সেটা যদি আপনি মার্গ জ্ঞান, যেটা আপনার 8 প্রকার লোকত্ব চিত্ত আছে, যেমন নারীর শ্রোতাপত্তি ফল যে চিত্ত, পুরুষেরও কিন্তু সে চিত্ত। স্থগিতগামী যে চিত্ত নারীর, পুরুষেরও সে চিত্ত। অনাগামী পুরুষের চিত্ত যেরকম নারীর চিত্ত, সেরকম নারীর চিত্ত পুরুষের চিত্ত। অরহৎ চিত্ত এটা নারীর যে চিত্ত, পুরুষের সে চিত্ত। তাহলে বুদ্ধ তো মূল যেটা প্রাপ্তি নির্বাণ, এখানে কোনো নারী পুরুষের পার্থক্য করেন নাই। কিন্তু আমাদের লৌকিক জীবন গঠনে, আমাদের লৌকিকভাবে জীবন পরিচালনায় এখানে নারী পুরুষের ভিন্নতা আছে, এটা তো সত্য, এটা তো মিথ্যা কিছু নয়। তো এই কঠিন চিবর দানের মহা আনিসংসটা হচ্ছে সেটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই দানের প্রভাবে যদি কেউ মনে করে আমি পুরুষ হতে চাই, তাহলে তিনি সেটা প্রার্থনা করতে পারেন। একেটে কোনো নিগৃহীত করার কোনো বিষয় কিন্তু নয়। যেমন অনেক পুরুষ আছে সেই পুরুষ হতে চাই, নারী হতে চাই, এরকমও আছে না? এরকমও আছে তো। যেমন আমার একদম সাক্ষাৎ কথা বলছি স্বামী স্ত্রীর জন্য, তো ও বলতেছে নারী বান্ধে বড় দুঃখ, আমি আগামী জন্মে পুরুষ হতে চাই। এখন স্বামীটা বলতো তুমি যদি পুরুষ হও, আমি কিন্তু নারী হব, তোমার সাথে যেন আমার দেখা হয়। তাহলে চিন্তা করে দেখেন, সেই তার প্রতি অনুরক্ত হয়ে সে সেটা চাচ্ছে না, হতে পারে তো, এটা তো কোনো বিষয় নয়। তো সুতরাং লৌকিক বিষয়গুলোকে যদি আপনি বুদ্ধ ধর্মে এনে কোনো ভিক্ষুকে আক্রমণ করেন, তা আমাকে বলতে ভানতে আজকে এরকম অমুকি এরকম স্টারদের কেন বর্তমান তো অমুকি এরকম বলছে এরকম, আমি ওর তো কোনো দোষ নাই, ও তো বুদ্ধির কথা বলেছেন। যেমন আজকে আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো বুদ্ধির কথা। আমি শুধুমাত্র এটাকে মন্থন করে আপনারা যাতে সহজে বুঝেন সেটার আমি উপমা উপস্থাপনা এখানে করেছি। কিন্তু এগুলো তো আমার কথা, আমি তো এটা আবিষ্কার করতে পারিনি, এটা বুদ্ধি আবিষ্কার করেছেন। সেজন্য এই কঠিন চিবর দানে আনিসংস সম্পর্কে জেনে বুদ্ধ আমাদেরকেই বলেছেন, এই সমগ্র পৃথিবীর দানি বুঝতে একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হয় না। তাই আমাদের কঠিন চিবর দানটাকে অতীব গুরুত্বের সাথে নিয়ে তাসমাহি জানা মানে না কাঠিনাস্যা গুণাং বাহুং দাথাব্বাং কাঠিনাং দানাং ভবিষ্যতে মহাপাং। এই কঠিন চিবর দানে আনিসংস সম্পর্কে যেন আমরা যেন দানকর্ম সম্পাদন করি। এখানেই মুক্তির বিমুক্তির মূল হচ্ছে নাম রূপটাকে জানবেন। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে শরীরে দুঃখ, এটা রূপ থাকলে দুঃখ থাকবে, এটা অনিত্য। মনে এটা সেটা আসে, কামনা বাসনা আসে, এগুলো আসবে, উৎপত্তি হবে, এটা মনের ধর্ম। এভাবে যখন উপলব্ধি করবেন, সত্যটাকে জানবেন, একটি সময় চিত্তের মধ্যে এটি বিশুদ্ধ হবে। এই জন্য ধ্যান জগতে যখন আপনি প্রবেশ করেন, তখন প্রথম কি হয়,
প্রথম হচ্ছে সম্যক সমাধি, বলি না সমাধি। এই সমাধির মধ্যে কি আছে? প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। এরপরে নাম রূপ ভবঙ্গ জ্ঞান, নাম পরিচ্ছদ জ্ঞান বলে না, আমি অত গভীরে যেতে পারি নাই, আমি আজকে শুধু বর্ণনা করছি নাম রূপ পরিচ্ছদ জ্ঞান। এটাকে লৌকিকভাবে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। অন্যান্য গল্প মত আমরা সবসময় বলি, তা আমি এবার দেশনায় চিন্তা করি মাঝে মধ্যে একটু আমরা অভিধর্ম বিষয়গুলো, গভীর বিষয়গুলো একটু জানার জন্য আমাদের চেষ্টা করব। তা আমি মনে করি আপনারা কিছুটা হলেও উপলব্ধি করবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এটাকে আমি খুব সহজ করে বলার জন্য চেষ্টা করছি। মহান সঙ্ঘের প্রতি বন্দনা, সবাইকে আশীর্বাদ পূর্ণ দান।